আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের এবং আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। এটা আজকে হচ্ছে আমাদের গোয়ায় দ্বিতীয় দিন। আমরা আজকে সকাল সকাল উঠে গিয়েছি। এখন বাজে মনে হয় 7:30 পৌনে 8টার মতন। তো উঠে ফ্রেশ হয়ে আমরা হচ্ছে এখন বেরিয়ে যাব। তো আজকে সারা রাতই বৃষ্টি হয়েছে, আর এখনও হালকা হালকা গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। খুবই ভালো লাগতেছিল সকালের এই ফ্রেশ এয়ারটা, এবং মানে আমার রিসোর্ট না হোটেল ঠিক আমি আমি বলতে পারি না, কিন্তু আমার কাছে রিসোর্টই মনে হয়েছিল। সরি। তো এই তো এখনও হালকা হালকা গুঁড়ি বৃষ্টি হচ্ছে। তো আমরা এখন ফ্রেশ হয়ে আমরা নিচে চলে যাব ব্রেকফাস্টের জন্য। কারণ হচ্ছে আমরা আজকে সকালবেলায় বেরিয়ে যাব। সকালে বের না হলে আমরা হচ্ছে অনেকগুলো জায়গা কভার আপ করতে পারবো না। তো আমরা 2-3 দিনের জন্যই এসেছি। তো এর মধ্যে হচ্ছে সব জায়গা যদি কভার করতে না পারি তাহলে ভালো লাগবে না। তো এই তো আমরা এখন বেরিয়ে যাব ব্রেকফাস্টের জন্য, এবং কোথায় কোন বিচে যাব সবই আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করব ভিডিওটি পুরোটা দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। তো ভিডিওটি দেখতে থাকুন। এই তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। ও হচ্ছে একটু দই খাচ্ছিল, আমিও দই খেয়েছি, মানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি বসেছিলাম আর একটু ভিডিও করছিলাম। ওই যে আমাদের রুম দেখা যাচ্ছে। তো আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কার কেমন লেগেছে আমাদের রিসোর্টটা জানাবেন। তো এই তো এখন হচ্ছে আমরা বেরিয়ে যাব। তো বেরোনোর আগে হচ্ছে ও একটা স্কুটি হচ্ছে ভাড়া নিয়েছে 2 দিনের জন্য। তো এই তো ও বলছিল যে ভালো করে ভিডিও করে নাও, কারণ পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় দেন বলতে পারবো যে এটা এরকমই ছিল বা কিছু। কি ঢেউ আর কি মানুষ রে আমার খোদা! अच्छा लग रहा এই তো আমরা হচ্ছে প্রথম দিন নর্থ গোয়াতে ঘুরেছি, কারণ আমরা নর্থ গোয়াতেই গিয়ে উঠেছিলাম। এই জন্য এটা হচ্ছে আমাদের রিসোর্টের কাছেই ছিল। তো নর্থ গোয়া আর সাউথ গোয়ার মধ্যে অনেক দূরত্ব আছে, এর জন্য হচ্ছে আমরা নর্থ গোয়াতেই আজকে সারাদিন ঘুরবো। ওখানে যে বিচ আছে ওগুলোতে যাব, আর যেগুলো দর্শনীয় জায়গা আছে ওগুলো যাব। কিন্তু আমার যা মনে হয়েছে যে এখানে বীজগুলোর নামগুলো প্রচুর পরিমাণের, মানে আমার কাছে মনে রাখা খুবই কঠিনদায়ক মনে হয়েছে। কারণ কিছু আছে, আমরা এটা বাগাতলা বীচ না কোন বীচ জানি গিয়েছিলাম, ঠিক আমার মনে নেই। আর একটা হচ্ছে বাগা বীচ, এরপরে বাগা বিচে যাব। তো বাগা বীচটি আমাদের হোটেল থেকে আরও কাছে ছিল। আরেকটা হচ্ছে যাই হোক, নেক্সটে আমি আপনাদের জানাচ্ছি যে আমরা কোন বিচে গিয়েছিলাম। তো এখানে হচ্ছে আমরা একটা রিল তৈরি করতে গিয়েছিলাম দুজনে মিলে, বাট কতবার যে টেক দেওয়া হয়েছে আমরা পারিনি। কেন পারিনি আমি বলি, কারণ যখন পানিটা আসতো না তখন হাঁটাটা আমাদের জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। কারণ হচ্ছে আমার মনে হচ্ছিল পা গেড়ে যাচ্ছিল বালির ভিতরে। তো এখানে আমরা একটু বসে হচ্ছে একটা মোহিতো অর্ডার দিয়েছিলাম। কিন্তু এখন হচ্ছে আমরা দুজন মিলে এটা খেয়ে দিয়ে দেন হচ্ছে আমরা আবার নেক্সট ডে যে পর্যটক মানে বিচ আছে ওইখানে চলে যাব। তো আমার কাছে ভালোই লেগেছে, ঠান্ডা একটা রিফ্রেশমেন্ট লাগলো। কারণ হচ্ছে যতই একটু মেঘলা করতেছে, আপনারা দেখে বুঝতেছিলেন, বাট হচ্ছে একটা ভাবসা গরম ছিল, আর মানে খুবই খারাপ লাগতেছিল, শুধু পানি তৃষ্ণা লাগতেছিল এরকম।
আর ভাপা ভাপা একটা গরম ছিল। আমার মনে হয় ওখানের ওয়েদার আমাদের ওয়েদার থেকে অনেক খুবই ডিফারেন্ট একটা ওয়েদার ওখানের আমাদের দেশে থেকে। আমাদের দেশে যতই যাই হোক একটু গরম ভাব পড়লে, বৃষ্টি হলে, একটু মেঘগুলো বাতাস থাকলে ভালো লাগে, বাট ওইখানে আমার মনে বাতাস ছিল প্রচুর পরিমাণে, কিন্তু তারপরও কেন জানি মনে হচ্ছিলো একটা গরম ভাবসা একটা ভাব আসতেছে এরকম। এই বীচের নাম কি? হ্যাঁ, shit man. কি পরিমাণে ঢেউ দেখতে পারতেছেন, মানে যেমন ঢেউ তেমন বাতাস। এক পর্যায়ে তো খুবই ভালো লাগতেছিল, আবার মনে হতেছিল, আবার কিছু কিছু সময় ভয় লাগতেছিল। তো যাই হোক ওখানে কিছুক্ষণ থেকে আমরা আবার আইসক্রিম খেয়েছি, খেয়ে দেন হচ্ছে এখন আমরা চলে যাব নেক্সট। তো এখন হচ্ছে আমরা নেক্সট প্লেসের জন্য হচ্ছে চলে যাচ্ছি। আর আমার কাছে এই 3টা বিচই একটু ভালো লেগেছে, আর 2টা ভালো লাগেনি। কারণ হচ্ছে একটা হচ্ছে একদম মানে দেয়াল থেকে মানে বিল্ডিং করে ফেলেছে, ওইটার উপর থেকে হচ্ছে নিচে পানি দেখে। আর আরেকটা হচ্ছে এমনি মানে নিচে উপরেই 2-3 তলার মতন রেস্টুরেন্ট করেছে, দেন হচ্ছে ওখান থেকে বিচ দেখে। তো ওরকম তো আমার কাছে বাঘা বিচ, তারপরে বালগোনা বিচ, আর হচ্ছে আরেকটা যেটা থেকে আসলাম ওই বিচটা হচ্ছে আমাদের ভালো লেগেছে। তো এই তো এখন হচ্ছে আমরা নেক্সটে চলে যাচ্ছি। আর ম্যাপ দেখে দেখে যাচ্ছিলাম, দেখে একটু লেট হয়েছে, কারণ অনেক সময় ম্যাপ এমন জায়গা দিয়ে ঢুকাচ্ছিল চিপা রাস্তা, ওদিক থেকেও বের হতে একটু সমস্যা হচ্ছিল। কি করব, ম্যাপ গুগল মামা যেখান থেকে আমাদের নিবে আমরা ওখান দিয়েই তো যাব। তো এই তো আমরা এখন যাচ্ছি, এটা হচ্ছে বাঘা বিচে এসেছি। তো বাঘা বিচে এসে আমরা কিছুক্ষণ থেকে দেন হচ্ছে আমরা একটু ফ্রেশের জন্য আমরা হোটেলে চলে গিয়েছিলাম। তো হচ্ছে আমরা ফ্রেশ হয়ে আমরা একটু বাইরে চলে এসেছি দুপুরে খাবার খাওয়ার জন্য। আর ওইখানে যে আমাদের মানে কোথায় খাবো এই জিনিসটা খুঁজতে একটু কষ্ট হয়েছে, কারণ ওইখানে আশেপাশে মুসলিম দোকান খুবই কম ছিল। আর মানে এমনি ফিশ ছিল, তারপরে এগ ছিল, বাট চিকেনটা হচ্ছে ছিল না, মানে চিকেনও ছিল কিন্তু অ্যাভেলেবেল ধরেন আমাদের যেটার জন্য হালাল সেটা আমরা খুবই কষ্টে পেয়েছি। তো যাই হোক এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে এসে একটু রেস্ট নিয়েছিলাম, একটু ঘুমিয়েছিলাম, ঘুমিয়ে থেকে উঠে কফি খেয়ে দেন হচ্ছে আমরা রাতে বেরিয়ে গেলাম আবার বাঘা বিচের উদ্দেশ্যে। তো আজকে আমরা রাতটা বাঘা বিচেই অনেকক্ষণ কাটাবো। তো এখানে একটা জিনিস, অদ্ভুত জিনিস দেখলাম, কি রাতে সব গরু ছেড়ে দেয়। রাতে রাস্তার ভিতরে অনেক গরু থাকে, মানে গরুর জন্য অনেক সময় জ্যামে পড়ে যায়। আমাদের বাইক যখন গরুর কাছ দিয়ে যাচ্ছিলো অনেক মানে ভয় লাগতেছিল, আমি চাচ্ছিলাম একটা খোঁচা মারি গরুগুলোকে। তো বাঘা বিচে আসলাম, এসে আমরা এখানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করব। আর কি সুন্দর লাগতেছে তাই না, মানে এখানে বসার জায়গাগুলো খুবই ভালো। আপনি বসে খাবার অর্ডার দিবেন, আবার যদি ইভিনিং বসতে চান বসতে পারেন, কিন্তু খাবার অর্ডার দিতে মানে হয়, মানে দেয়, আমরাও দিয়েছি। তো আমরা এখান থেকে হচ্ছে রাতে খাবারটা খেয়ে দেন হচ্ছে চলে যাব।
बारिश अभी आज साइड कल का ऐसा नहीं है, कल भाग ऊपर नीचे, कल ऊपर नीचे। এটা আমরা সালাদ, তারপরে চিকেন, চিংড়ি আর ফ্রেঞ্চ ফ্রাই এগুলোই খাচ্ছিলাম। দেন হচ্ছে আমরা কিছুক্ষণ বসে থেকে, যে টেডি বিয়ারটা দেখতে পাচ্তেছেন না, কিছুক্ষণ পরে আমার কাছে এসে এমনভাবে দাঁড়াবে, ভয়ে মানে মোবাইল রেখে দিয়েছি, এত ভয় পেয়েছি। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।